সঞ্জয়, বলো দাদা। এই নে, এই টাকাটা রেখে দে আর গাড়ির কিস্তিটা ভরে দিস, ঠিক আছে? বেশ দা। আর ব্রেকফাস্ট রেডি আছে, ব্রেকফাস্ট করে যাস। আচ্ছা দাদা, তুমি এই টাকা জুয়েলারি তুমি ব্যাংক লকারে কেন রাখো না? তুমি থাকো না, আমিও বাড়িতে থাকি না, এই ঘরেও কেউ থাকে না। যদি ভুল করে চুরি টুরি হয়ে গেলে সব কিছু একসাথে চলে যাবে। দেখ, টাকা তো আমি ব্যাংকে রাখতেই পারি, কিন্তু এই জুয়েলারিগুলো তোর বৌদির স্মৃতি, এগুলো আমি নিজের থেকে দূরে রাখতে পারি না। প্রতিদিন ওগুলোকে আমি একবার দেখে বলতে পারিস ওর কথা মনে করিনি আমি। দাদা, তুমি বৌদির কথা ভেবে আর কতদিন থাকবে? তোমার মনে হয় না এই ঘরে আরেকজন মহিলার দরকার রয়েছে? আমি তো বলবো যে তুমি বিয়ে করে নাও দাদা। সঞ্জয়, আমি তোকে কতবার বলেছি যে এই বাড়িতে কোনো মহিলা তোর বৌদির জায়গা নিতে পারবে না, আর সেই জন্য আমি বিয়ে করব না। আর যদি বলিস যে এই বাড়িতে কোনো মেয়েকে নিয়ে আসা দরকার, তাহলে তোরও তো বিয়ের বয়স হয়ে গেছে, তুই কেন বিয়ে করছিস না? ভেবে দেখ, এই বাড়িতে একজন বৌমা আসবে, তাহলে কত ভালো লাগবে। তুই যদি বলিস তাহলে আমি তোর জন্য একটা সম্বন্ধ কি দেখতে পারি? আর যদি তোর পছন্দের কেউ থেকে থাকে তাহলে তুই বলে দে আমাকে, তার সাথে আমি তোর বিয়ে দিয়ে দেব। দাদা, একটা মেয়ে আছে, কিন্তু আমি চাইছিলাম যে তোমার বিয়েটা আগে হোক। আচ্ছা আচ্ছা, তার মানে তোর মনের মধ্যেই বিয়ের ফুলটা ফুটেছে, আর বিয়ের কথা বলে তুই তোর দাদাকেই জালে জড়াচ্ছিস? হ্যাঁ, তাড়াতাড়ি বল, কে সেই মেয়ে, বল না। দাদা, ওর নাম হচ্ছে ঋতু। এই 3 মাস আগেই ও আমাদের সাথে অফিসে জয়েন করেছে। আরে বাহ, গত 3 মাস ধরে আমার ভাই প্রেমে হাবুডুবু খাচ্ছে আর আমি সেটা জানিও না। বল, কবে ওর সঙ্গে দেখা করাবি? কবে দেখা করাচ্ছি সেই বাড়ির হবু বৌমার সাথে? দাদা, কাল সানডে, আমি কালকে ডেকে নেব। বাহ, খুব জোর আগুন লেগেছে দেখছি। কালকে কেন, আজকেই ডেকে নিয়ে আয়। আর হ্যাঁ, ওর সামনে একটু কন্ট্রোলে থাকিস, তুই বেশি লাফালাফি করিস না, ঠিক আছে? ঠিক আছে দাদা। আচ্ছা, আমি তাহলে এবার রেডি হইনি, না হলে আজকে আমরা দুজনেই অফিসের জন্য লেট হয়ে যাব। নে চ। একবার বিয়ে হয়ে যেতে দাও, ব্যাস। সঞ্জয়, আমার তো খুব ভয় করছে। দাদার সাথে দেখা করে আমি কি কথা বলবো? আরে এতে ভয় পাওয়ার কি আছে? যা জিজ্ঞেস করবে উত্তর দেবে। আচ্ছা শোনো, একটা ভালো দেখে না সালভার স্যুট পরে আসবে। কেন, শর্ট ড্রেস পরে আসলে কোনো প্রবলেম হবে নাকি? আরে শর্ট ড্রেস পরে আসলে না, তোমার সাথে দাদা আমাকেও ঘর থেকে বাইরে বার করে দেবে। তাহলে বিয়ের পরে আমার শর্ট ড্রেসেস গুলোর কি হবে? রাতে পরে নিও আমার জন্য। এমনিতেও তোমার শর্ট ড্রেসে খুব সেক্সি লাগে। ব্যাস, তুমি তো শুধু নোংরা কথাই বলতে পারো, লজ্জা তো করে না তোমার? দিনের বেলা এসব কথা বলতে নেই সঞ্জয় বাবু, কাজে ফোকাস করো, কাজে। আচ্ছা, দাদার সাথে কখন দেখা করতে যাব? আরে হ্যাঁ, দাদা তো আমার আগেই ঘরে পৌঁছে যায়। আচ্ছা, আমি একটা কাজ করছি, তোমাকে সন্ধ্যাবেলায় নিতে আসছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যাবেলায় রেডি হয়ে থাকবো। চলো, নিজের খেয়াল রেখো। এসে গেছিস তোরা? আয় আয় আয়। ব্যাস 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 ব্যাস, সুখী হও, সুখী হও। আমি একটু আগে এলাম অফিস থেকে। আয় ভেতরে, এখানে এসে বসো, বসো। তোরা দুজন এখানে বসে আরাম কর, তোদের দুজনের জন্য আমি কিছু খাবার নিয়ে আসছি। আরে না দাদা, আমি বানিয়ে দিচ্ছি না। আরে না না, একবার তুমি আগে এই বাড়িতে বউ হয়ে চলে এসো, তারপর তোমার হাতের রান্না আমরা রোজ খাবো, প্রত্যেক দিন। তুমি এখানে বসে চুপ করে। আচ্ছা, এটা বলো, আমাদের বাড়িটা কেমন লাগলো? খুব ভালো। ঋতু, তোমার ফ্যামিলিতে আর কে কে আছে? দাদা, ঋতু আর ওর মা থাকে একসাথে।
সঞ্জয়, আমি কি তোকে জিজ্ঞেস করেছি? আমি ঋতুর সাথে কথা বলছি তো। মা, তুমি এটা ইন্টারভিউ মনে করো না, আমি শুধু জিজ্ঞেস করছি। ব্যাস দাদা, আমি আর আমার মাই আছি। যখন আমি 4 বছরের ছিলাম তখন আমার বাবার ডেথ হয়ে গেছিল। তারপর মাই আমাকে বড় করেছে। আর যখন আমি 3 মাস আগে জব পেলাম তখন মা বরেলি থেকে আমার কাছে চলে এসেছে। আসলে জানেন তো, মা আমাকে কখনো একা ছাড়েনি। আর এখানে তোমরা কোথায় থাকো? ওই ইন্দ্রনগর আছে না, ওর পাশেই। আচ্ছা ঋতুমা, একটা কথা বলো তো, তুমি সঞ্জয়কে পছন্দ করলে কি করে? ও তো খুব অলস। হ্যাঁ দাদা, জানি। যাই হোক, কোনো ব্যাপার না, একবার বিয়ে হয়ে গেলে সবকিছু ঠিক করে দেব আমি। এক মিনিট, তোমরা দুজন এখানে বসে কথা বলো, আমার একটা দরকারি কাজ রয়েছে, আমি কাজটা সেরে আসছি। আমি তোমাদের জন্য খাবার বানিয়ে রেখেছি, তোমরা কিন্তু খেয়েছো। আচ্ছা, আমি আসছি। ঠিক আছে দাদা, বাই। Bye. বাই দাদা। এই সব কিছু ছাড়ো, এদিকে এসো। আচ্ছা, আমি শুনেছি যে তুমি দিনের বেলা নোংরা কথা বলো না। একবার বিয়ে হয়ে যেতে দাও, তারপরে যত ইচ্ছে নোংরা কথা বলো। দাদাও মেনে গেছে, এবার আমাদের বিয়ে হয়ে যাবে। দাদা তো রাজি হয়ে গেছে ডার্লিং, কিন্তু মাকে রাজি করা এখনো বাকি আছে। মাও মেনে যাবেন। আপাতত আজকের জন্য তুমি তো মেনে যাও, না প্লিজ না না। প্লিজ। দাদা, বাড়ি খুঁজতে কিছু অসুবিধা হয়নি তো আপনার? না না, কোনো প্রবলেম হয়নি। মামুনি, তাড়াতাড়ি এসো, সবাই অপেক্ষা করছে তো। ব্যাস আসছি আমি, তুই ততক্ষণে সবাইকে খেতে বল। ওকে, সিঙ্গারা নিন না দাদা। হ্যাঁ, নিচ্ছি। দেখা, থ্যাংক ইউ। নাও বাবু, চা খাও। ঋতু, চা নে। না না, দেখুন বিজয় বাবু, আমরা ঋতুকে খুব আদর করে পালন করেছি। ওর বাবা তো আমাদের অনেক আগেই ছেড়ে চলে গেছে, তো বাবার ভালোবাসা কি ঋতু জানে না। কিন্তু যখন সঞ্জয়ের সাথে বিয়ে হয়ে যাবে তখন ও বড় দাদার রূপে ও বাবাকে পেয়ে যাবে। এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। দেখুন, আপনি একদম চিন্তা করবেন না, ঋতু আমার নিজের মেয়ের মতন। একবার ও আমার বাড়িতে বৌমা হয়ে চলে এলেই ব্যাস, আমারও আর কোনো চিন্তা থাকবে না। সত্যি কথা বলেছেন, আর আমিও তারপর বারেলি চলে যাব। আরে, আপনি বারেলি কেন ফিরে যাচ্ছেন? আপনি যদি চান তাহলে আপনি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকতে পারেন। আরে না না, আমাদের ঘরে তো মেয়ের ঘরে জলও খায় না, আর আপনি বলছেন আমাকে মেয়ের বাড়িতে থাকতে? না না, এটা সম্ভব না। তাহলে আপনি এখানেই থাকুন না। বারেলি একা একা গিয়ে কি করবেন? যদি এখানে থাকেন অন্তত দেখা সাক্ষাৎ তো হতেই থাকবে। হ্যাঁ মামনি, দাদা তো একদম ঠিক বলছেন। তুমি আমার শ্বশুর বাড়িতে না থাকতে পারলে কি হলো, এখানে তো থাকতে পারো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থেকে যাব। আচ্ছা বিজয়বাবু, শুনুন না, পুরোহিত মশাই পরের সপ্তাহের কথা বলেছে। উনি বলেছেন ওটা শুভ দিন। আপনার কি মতামত? এতে আমার আবার কি প্রবলেম হতে পারে? সঞ্জয় আর ঋতুর যদি কোনো সমস্যা না থাকে। দাদা, আমাদের কোনো প্রবলেমই নেই, আপনাদের যেটা ঠিক মনে হয়। তাহলে ঠিক আছে, পরের সপ্তাহে ওদের বিয়েটা আমরা দিয়েই দিই। এটা দারুণ ব্যাপার। তাহলে এত ভালো কথায় মুখ মিষ্টি তো করতেই হয়। অবশ্যই। নিন না, জিলিপি নিন না। ঋতু, সঞ্জয়, উঠে পর, 7টা বেজে গেছে। কোথায় যাচ্ছ? দাদা ডাকছে, শুনতে পাচ্ছ না? আরে বাবা, আজকে তো সানডে, অফিস তো নেই যে লেট হয়ে যাবে। কিন্তু দাদার চা তো লেট হয়ে যাচ্ছে।
আমি এই জন্য মানা করেছিলাম না যে মেডকে না বের করতে, কিন্তু তুমি আমার কথা শোনো কই? ঘরের থেকে শুরু করে অফিসের সমস্ত কাজ তুমি করো। 1 মাস হয়ে গেছে আমাদের বিয়ের। তুমি আমার বউ, আমার মেড নয়। আর এই বাড়ির বউও। আর বউ থাকতে মেয়েদের কি দরকার? চলো এসব কথা ছাড়ো, দাদা নয়তো আবার আওয়াজ দেবে। আমি চেঞ্জ করে ব্রেকফাস্টও তো বানাবো। বাই। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। সরি দাদা, একটু লেট হয়ে গেল। আমি তাড়াতাড়ি চা বানিয়ে দিচ্ছি। কোনো ব্যাপার না। আচ্ছা, আজকে তো রবিবার, তা তুই তোর মায়ের বাড়ি যাচ্ছিস না? না দাদা, আমি যাচ্ছি না। অ্যাকচুয়ালি মা আসছে বিকেলে এখানে। আচ্ছা। নমস্কার বিজয় বাবু। নমস্কার সুরভিজি, আসুন না। আরে আরে, সরি সরি, এই শাড়িটাও না। মামনি। আরে ঋতু সোনা, কেমন আছিস? আমি একদম ঠিক আছি। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কেমন আছো বাবু? ভালো আছি। ঋতু, একটু ভাত দাও তো। হ্যাঁ দিচ্ছি। কি হয়েছে মামনি? কি ভাবছো তুমি? কিছু না বাবু, তোকে দেখে আজকে খুব ভালো লাগছে। আজকে যদি মৃত্যুও চলে আসে না, আমার কোনো দুঃখ নেই। মামনি, কতবার বলেছি তোমাকে এসব মৃত্যু ফিত্যুর কথা আমার সামনে বলো না। আমার একদম ভালো লাগে না। কিন্তু না বাবু, আমি আজকে সত্যি খুব খুশি। তুই সঞ্জয়ের মতো একজন ভালো স্বামী আর বাবার মতো বড় দাদার আশীর্বাদ এখানেই পাচ্ছিস। আর কি চাই তোর? আমি তো ভাবছি আমি বারেলি চলে যাই। এমনিতেও এখন একলা মন ভালো লাগে না, আর অকারণেও ভাড়া দিতে হচ্ছে। তো বারেলি গিয়ে নিজের ফার্ম হাউসের কাজ দেখে নেব। এসব কি বলছো তুমি মামনি? এটাও তো তোমারই বাড়ি না? ঋতু, তুই একদম ঠিক বলেছিস। সুরভিজি, আমি তো আপনাকে আগেই বলেছি যে আপনি এখানেই শিফট হয়ে যান। কি ঋতু? আরে না না, আমি এখানে কি করে থাকি? আমার মেয়ে খুশি থাকুক, আমি আর কি চাই? মামনি প্লিজ চুপ করো। কিছু না বাবু, তোর বাবা যদি আজ বেঁচে থাক, তোকে দেখে খুব খুশি হতো। আমি জানি মামনি যে বাবা চলে যাওয়ার পর থেকে তুমি খুব একা ফিল করো। যদি তুমি চাও তাহলে আমি তোমার বাড়িতে শিফট করে যাচ্ছি। আরে না না বাবু, তুই নিজের বাড়িতেই থাক। আমার শুধু তোর বাবার কথা মাঝে মাঝে মনে পড়ে। সুরভিজি, সুরভিজি, এটা আপনার নিজের বাড়ি, তাই যতদিন ইচ্ছে আপনি এখানে থাকতে পারেন। আর আপনি নিজেকে একা কেন মনে করছেন? আমরা সবাই রয়েছি। আরে আমিও কি খাবারের সময় কান্নাকাটি শুরু করে দিলাম? বসু না বিজয় বাবু। আচ্ছা বাবু, খাবার কেমন বানিয়েছে ও? আরে মা, খাবারটা দারুণ হয়েছে। মনে হচ্ছে শুধু খেয়েই যাই। শুধু ভাবছি যে খালি পেটটা না খারাপ হয়ে যায়। সুরভিজি, আজকে আপনি ঋতুর বাবার কথা একটু বেশি মনে করছিলেন, তাই ভাবলাম আপনার সাথে একটু সময় কাটিয়ে নিই, আপনার মনটা হালকা হয়ে যাবে। আচ্ছা, কিছু বলুন না আপনার ব্যাপারে। ঋতুর বাবা চলে গেছে 17 বছর হয়ে গেল। লাভ ম্যারেজ ছিল আমাদের, বাড়ির লোক আগেইনস্ট ছিল আমাদের, তাও আমরা পালিয়ে বিয়ে করেছি। খুব খুশিতে ছিলাম আমরা। আপনি জানেন,
আমি ঘর থেকে দূরে থাকতাম, তাও আমার অনেক খেয়াল রাখতো। কখনো মন খারাপ করতে দেয়নি আমাকে। আমার কখনো ওনার কাছে কিচ্ছু চাইতে হয়নি। জানেন কেন? কারণ উনি কিছু না চাইতেই সব কিছু দিয়ে দিতেন। আমার মনে হতো আমি পৃথিবীর সব থেকে ভাগ্যবতী মেয়ে। তারপর হঠাৎ করে ওনার অ্যাক্সিডেন্টের খবর এলো, কিন্তু যেতে যেতেও উনি আমাকে খুব সুন্দর উপহার দিয়ে গেলেন, ঋতু। কখনো কখনো ওনার কথা খুব মনে পড়ে, কিন্তু ঋতুকে দেখে সব ভুলে যাই। তাহলে আপনার কখনো কোনোদিন কারোর প্রয়োজন মনে হয়নি? আই মিন, আপনি দ্বিতীয়বার বিয়ের ব্যাপারে একবারও ভাবেননি? ভেবেছিলাম, কিন্তু সত্যি বলি, আমি ঋতুর প্রতি ভালোবাসা কখনো ভাগ করতে চাইনি। এই জন্য নিজের প্রয়োজনীয়তা আর আকাঙ্ক্ষাকে বড় করে দেখিনি। আমার কথা ছাড়ুন, নিজের কথা বলুন। আপনিও তো কখনো বিয়ে করেননি। সেম হিয়ার। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, কিন্তু আমার আর সুধার মধ্যে এমন বন্ডিং ছিল যে আমরা দুজন যেন একে অপরকে অনেক জন্ম ধরে জানতাম। ওকে পাওয়ার পরে আমার মনে হয়েছিল আমি যেন সব কিছু পেয়ে গেছি। ওর হাসি মুখটা দেখে আমি আমার সব দুঃখ, সব কষ্টকে ভুলে যেতাম। আমি কি না করেনি ও আমার জন্য। ও মা হতে চেয়েছিল, কিন্তু আমার মনে হতো যে যদি আমাদের নিজেদের বাচ্চা হয়ে যায় তাহলে আমার আর সুধার ভালোবাসা সঞ্জয়ের জন্য ভাগ হয়ে যাবে। সেজন্য আমরা বাচ্চা নিতে চাইনি, আর ও এই ব্যাপারে পুরোপুরি আমার পাশে ছিল। লাখে একটাও আজ অব্দি এমন একটা দিন নেই যে ওর হাসি মুখটা আমার চোখের সামনে ভেসে না ওঠে। আপনি বলুন না, যে এত ভালোবাসে, এত ত্যাগ করে, তার জায়গা কি অন্য কেউ নিতে পারে? বলুন না। সত্যি কথা, আপনার বউ তো উদাহরণ ছিল, কিন্তু কেউ তো নিশ্চয়ই থাকবে যে আপনার ভাবনাগুলোকে বুঝতে পারবে, আপনাকে বুঝতে পারবে। আর এখন তো সঞ্জয়েরও বিয়ে হয়ে গেল। আই থিঙ্ক ইউ শুড মুভ অন। হ্যাঁ, কিন্তু এখন কি আর সেরকম কাউকে পাবো? আপনি নিজেকেই একবার দেখুন না, আপনি ঋতুর জন্য কি না করেছেন। আর এখন ওর বিয়েও হয়ে গেছে, তাও আপনি আপনার ব্যাপারে ভাবছেন না। আই থিঙ্ক আপনি ঠিক বলছেন। আমাদের দুজনের কাহিনী একই রকমের। আমরা দুজনেই মুভ অন করতে চাই না। হয়তো আমাদের অভ্যেস হয়ে গেছে এইভাবে একলা থাকার। বিয়ের পর তোমাকে আরো সেক্সি লাগছে। ব্যাস ব্যাস, এখন আর ফ্লার্ট করার কোনো দরকার নেই। আই লাভ ইউ সো মাচ সঞ্জয়, আই লাভ ইউ। আচ্ছা বিজয়বাবু, অনেক রাত হয়ে গেছে, ঘুমানোর সময় হয়ে গেল। গুড নাইট। গুড নাইট। আপনি দ্বিতীয়বার বিয়ে করার কথা ভাবেননি? আই থিঙ্ক ইউ শুড মুভ অন।
আজকে আপনি ঋতুর বাবার কথা একটু বেশিই মনে করছিলেন, তাই ভাবলাম আপনার সাথে একটু সময় কাটিয়ে নিই। আমারও তেষ্টা পেয়েছিল। না, এটা ঠিক নয়, এই সব কিছু ভুল। এতে কোনো ভুল নেই। আমাদের দুজনের চাহিদা একে অপরের জন্য একই রকম, তাহলে এতে ভুল কি রয়েছে? না, ভুল এটা। যখন বিজয় সুরভিকে প্রথমবার দেখে তখন ওর বহু বছরের জমে থাকা ইচ্ছা ভালোবাসার রূপে বাইরে আসার জন্য উৎসুক হয়ে গেছিল। বোধহয় সেম ফিলিংস ঋতুর মা সুরভির দিক থেকেও ছিল বিজয়ের জন্য, কারণ দুজনেই সমাজের বন্ধনে বাঁধা হয়েছিল। সুরভির একাকিত্ব আর ইনসিকিউরিটি কি ওকে বিজয়ের কাছাকাছি এনে দেবে, অথবা সে সমাজ আর তার নিজের মেয়ের কথা ভেবে আবার নিজের গ্রামে ফিরে যাবে? বিজয় আর সুরভি কি নিজেদের এই নতুন সামাজিক সম্পর্কের উপরে অন্য কোনো সম্পর্ককে নিজেদের মনে সাজাতে চেয়েছিল? আমাদের দুজনের ইচ্ছে যখন একই রকম, তাহলে এতে ভুল কি আছে?
কি হলো? তুমি কাঁদছো কেন? আমরা যা কিছু করলাম সেটা ঠিক নয়। দেখো, তুমি একদম চিন্তা করো না। সকালে সকালে উঠে ঋতু আর সঞ্জয়ের সাথে কথা বলে নেব। ওরা বড় হয়েছে, ওরা বুঝতে পেরে যাবে। কিন্তু আপনি বুঝতে পারছেন না, আমাদের দুজনের সামাজিক সম্পর্ক আলাদা। মানে তুমি আমার থেকে দূরে যেতে চাও? সকালে উঠে তুমি ঋতুর সাথে কথা বলো, আমি সঞ্জয়ের সাথে কথা বলছি, সব ঠিক হয়ে যাবে। ঋতু, হ্যাঁ দাদা। ঋতুমা, ওই সুরভিজি তোমাকে ঘরে ডাকছেন। আসছি। সঞ্জয়, আমি আমি তোর সাথে কিছু কথা বলতে চাই। কি কথা বলবে দাদা, বলো না। বাবু, আমি বলছিলাম যে কি, এখন তোর বিয়ে হয়ে গেছে, তুই সেটেলও হয়ে গেছিস, আর তুই খুব ভালো আছিস। হ্যাঁ মামুনি, সঞ্জয় ইজ আ ভেরি গ্রেট হাজব্যান্ড, কিন্তু মামুনি ইউ আর দি বেস্ট। এবার বলো আমায়, কি বলতে চাইছিলে? আমি ভাবছিলাম যে তোর বিয়ে তো হয়েই গেছে, আমার সমস্ত চিন্তাও দূর হয়ে গেছে, আমি ভাবছিলাম যে কি, আমিও বিয়ে করে নিই। সত্যি? আই এম সো হ্যাপি মামুনি। সত্যি দাদা, আমি খুব খুব খুশি হয়েছি। কেউ কেউ পছন্দ হয়েছে নাকি? কে ওই ল্যান্ডলর্ড? দাদা, এরকম চুপ করে থেকো না, বলো না কে সেটা। বিজয় বাবু। কি? সুরভি? মানে শাশুড়ি মা? দাদা, তোমার মাথাটা ঠিক আছে তো? এসব কি বলছো তুমি? তুমি এটা ভাবতেও কি করে পারো? আমার বরের ভাইয়ের সাথে? ছি! সঞ্জয়, আমার কথাটা তো শোন। সুরভিজিও তো একা, আর উনি তো ওনার মেয়ে শ্বশুর বাড়িতে থাকবেন না, তাই ভাবলাম। তো আপনি ভাবলেন যে নিজের মেয়ের শ্বশুর বাড়িকে নিজের শ্বশুর বাড়ি বানিয়ে নি? লজ্জা করলো না তোমার? কেমন মা তুমি? তুমি একবারও ভাবলে না যে লোকে কি ভাববে, আত্মীয়রা কি ভাববে? দেখ বাবু, কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, তুই কি ভাবছিস সেটাই আমার কাছে মূল্যবান। আমরা বিয়ে করব বলে ঠিক করে নিয়েছি। আর তোমাদের বিয়ের পরে আমি কি বলে ডাকবো তোমায়, এটা বলো তো? শাশুড়ি মা না বৌদি? পুরো পৃথিবীতে তুমি আর কাউকে পাওনি, আমারই বাড়ি খুঁজে পেলে তুমি। আরে, এই সম্পর্কের সাথে আমি কি করে বাঁচবো? একটু তো ভাবা উচিত ছিল না মামনি? দেখ সঞ্জয়, কথাটা বোঝার চেষ্টা কর। আরে আমি কি বোঝার চেষ্টা করব দাদা, যে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে? না, তুমি সম্ভোগ করার জন্য এতটা অন্ধ হয়ে গেছো যে তুমি ঠিক ভুল কিছুই বুঝতে পারছো না। মামনি, মামনি, অ্যাটলিস্ট কথা তো শুনে যাও। সুরভিজি, সুরভিজি একটু শুনুন। সুরভিজি শুনুন না। আরে দীনেশ বাবু, আপনি? নমস্কার, আপনি কেমন আছেন? নমস্কার, আসুন না, ভেতরে আসুন। কোনো ব্যাপার না। না না, এরম কি করে? কিছু জল খাবার কিছু তো নিন। আরে আপনি যখন এত জেদ করছেন, তাহলে আপনার যা ইচ্ছা খাওয়ান। নিশ্চয়ই, আমি জল নিয়ে আসছি। নিন না।
আচ্ছা, আপনি রেন্ট কবে নাগাদ দেবেন? রেন্ট ব্যাস 1-2 দিনে দিয়ে দেবো। কোনো ব্যাপার না, আমি 2-1 দিনে আবার আসবো। আপনারই বাড়ি। আচ্ছা, আমি আবার আসি। নিশ্চয়ই আসুন। নমস্কার। নমস্কার। আমার খুব ভয় লাগছে। কেন? আরে ওই বাড়িওয়ালার রোজই কিছু না কিছু অজুহাতে আমাকে চলে আসে দেখতে। তুমি চিন্তা করো না, আমি 6 মাসের ভাড়া তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, বুঝেছো? তাহলে 6 মাসের জন্য তোর থেকে না মুক্তি। না, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি? আমি বারেলিতে চলে যাব। এমনিতেও আমি এখানে ঋতুর জন্য ছিলাম। ওর বিয়ে হয়ে গেছে, ও সেটেল, আমার আর কোনো চিন্তা নেই। আর আমার কি হবে? তুমি আমার আগেও তো বেঁচে ছিলে না, এবারও থেকে যাবে। আর এমনিতেও আমাদের সামাজিক সম্পর্ক আলাদা। আমাদের এই নতুন সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। একে এখানেই শেষ করে দেওয়া উচিত। তোমার কি মাথার ঠিক নেই নাকি? আমি তোমাকে কতবার বলেছি যে তুমি আমার কাছে, আমার বাড়িতে শিফট হয়ে যাও। তুমি তো সে কথাটা শোনোই না। আর ওখানে কি সম্পর্কে থাকবো? সঞ্জয় আর ঋতুকে মুখ কি করে দেখাবো? তুমি আবার সে একই কথা বলছো। তুমি কি চাও বলো তো আমার কাছ থেকে? আমাদের সম্পর্কটা এখানে শেষ করতে চাই। সেটা এখন আর সম্ভব নয়। বিয়ে করবে আমাকে? ভালোবাসার কাঙ্গাল দুটো শরীর আর হৃদয়ের অনুভূতির সামনে বিজয় আর সুরভি দুজনেই মজবুর হয়ে যায়। তারা অনেক চেষ্টা করে যে সঞ্জয় আর ঋতুর বিয়ের পরে ওদের যে সামাজিক সম্পর্ক হয়েছিল সেটা সমাজের সামনে বজায় থাকে। দুজনেই তাদের সামাজিক সম্পর্কের সামনে একটা নতুন দুনিয়া বানানোর স্বপ্ন দেখছিল। ওদের এই স্বপ্ন, ওদের এই নতুন সম্পর্ক দুনিয়ার নজরে কি ঠিক ছিল? একজন মাকে তার মেয়ের শ্বশুর বাড়িতে তারই ভাসুরের সাথে বিয়ে করে নিজেরই মেয়ের সাথে ঠাকুর যে সম্পর্ক স্থাপন করা কি ঠিক ছিল? সুরভি আর বিজয় কি সমাজের চক্ষুশূল থেকে বাঁচিয়ে নিজেদের সম্পর্ককে বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছবে? সঞ্জয় আর ঋতু কি বিজয় আর সুরভির নতুন সম্পর্ককে স্বীকার করতে পারবে? কাহিনীতে একটা নতুন মোড় আসতে চলেছে। কি সেই নতুন মোড়? আসুন দেখি। আজ তো সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়েছি। কি হয়েছে? মেয়ের 2 দিনের ছুটি চেয়েছিল তো আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে। আরে 10টা বেজে গেছে, দাদা এখনো ফেরত আসেনি। দেখো কোথায় আছে। হ্যাঁ, আমি দেখছি। মনে হচ্ছে দাদা এসে গেছে। আমি দেখছি। দাদা, এটা কি করলে তুমি? মামনি, এইসব কি? আমরা দুজন বিয়ে করে নিয়েছি, আর এতে কারুর কোনো সমস্যা হওয়া উচিত নয়। ঋতু, তোর মা তোর জন্য কত কিছু করেছে। অ্যাটলিস্ট ইউ শুড থিঙ্ক অ্যাবাউট হার। দাদা, তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আরে লোকে কি ভাববে? তোমার একটুও লজ্জা পেল না দাদা? আর মামনি, তুমি এত বড় বোকামো কি করে করতে পারলে? কেন করলে এসব? আর সেই দিন যখন জিজ্ঞাসা করছিলাম যে দাদা বিয়ে করে নাও, তখন তো তুমি বললে যে না, তুমি বিয়ে করতেই চাও না, বৌদির জায়গা নাকি কেউ নিতেই পারবে না। এখন বৌদির প্রেম কোথায় গেল? বৌদিকে ভুলে গেলে তুমি? আর দাদা, তোমায় যদি বিয়ে করতেই হতো তাহলে আমারই শাশুড়িকে পেলে তুমি। সঞ্জয়, একবার ভেবে দেখ, আমরা সবাই একসাথে থাকবো একটা ঘরে, আমরা ভীষণ আনন্দে থাকবো। ঋতু, তোকে তোর মাকে নিয়ে চিন্তাও করতে হবে না। আরে চুপ করো দাদা, দেখো এখনো কিচ্ছু হয়নি। শাশুড়ি মা, কালকে সকালে আপনি আপনার গ্রাম বারেলি যাবেন, আর দাদা কাল সকাল থেকে তুমি তোমার অফিস। দেখো, কেউ কিচ্ছু জানতে পারবে না, কিচ্ছু না। সঞ্জয়, সুরভি কোথাও যাবে না। এখন থেকে এই বাড়ি ওরও।
আমরা দুজনে বিয়ে করেছি, আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমরা একসাথেই থাকবো, তাতে আমাদের সম্পর্কটাকে কেউ মেনে নিক বা না নিক। তাহলে ঠিক আছে, আজকের পর থেকে এই ঘরে আমি আর এক মুহূর্ত থাকবো না। তুই বড় হয়েছিস, তুই যা ভালো বুঝিস। ঠিক আছে দাদা, তোমাদের দুজনের বিয়ের অভিনন্দন। সঞ্জয়, 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 ঋতু, তুমিও নিজের ব্যাগ প্যাক করো আর চলো এখান থেকে। আমরা এই ঘরে আর এক সঞ্জয়? মুহূর্ত থাকবো না। সঞ্জয়, আমি জানি তোমার এখন খুব রাগ হচ্ছে, কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, এত রাতে আমরা কোথায় যাব? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? নাকি তোমার মায়ের ভালোবাসায় তুমি অন্ধ হয়ে গেছো? তুমি যদি এই ঘরে থাকতে চাও না, তাহলে তুমি থাকো, আমি এখানে থাকতে পারবো না। আমিও থাকতে চাই না এখানে, কিন্তু আমি শুধু এইটুকু বলছি যে এত রাতে আমরা কোথায় যাব? এক দুদিনে থাকার ব্যবস্থা করে নিচ্ছি, তারপর চলে যাব। আর এমনিতেও সারাদিন তো আমরা অফিসেই থাকি না। এটা কি করলে তুমি দাদা? তুমি এটা করতে পারো ভাবিনি কখনো। তুমি এতটা নিচে নামবে স্বপ্নেও ভাবিনি। আমিও কোনোদিন ভাবিনি সঞ্জয় যে আমার মামনি এরকমটা করবে। সঞ্জয়, ঋতু, চলে আসো, ব্রেকফাস্ট করে নাও। বাবু, ব্রেকফাস্ট। ঋতু, চলো। কয়েকটা দিন রাগ করে থাকবে, কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে। চলো আমরা বাইরে থেকে কিছু খাবার আনিয়ে নিই। তুমি যদি না খাও তাহলে আমিও কিন্তু খাবো না। এমনিতে আমার পিৎজা খাবার খুব ইচ্ছে হচ্ছে। এই নাও, তুমি অর্ডার করো। আচ্ছা, আপনি আপনার ইন্টারনেট ব্যাংকিং এর পাসওয়ার্ড তো দিন। 2232। এই নাও, দুধ খাও। আচ্ছা শোনো, কালকে সানডে, কাল সকাল হতেই আমরা এই ঘরটা ছেড়ে দেবো। আর তুমি তোমার কাপড় জামা প্যাক করে নিয়েছো তো? হ্যাঁ, প্যাক করে নিয়েছি। ঠিক আছে, নাও, এবার দুধ খেয়ে নাও। এখন ভাল লাগছে না, প্লিজ। তোমায় আমার দিব্যি। প্লিজ জেদ করো না। প্লিজ। ঋতু, তুমি এই দিব্যি টিব্বি দিও না তো, প্লিজ। ব্যাস হয়ে গেছে। পুরোটা খাও। কি করছোটা কি ঋতু? বিজয়, দুধ খেয়ে নিন। ওখানে রেখে দাও, পরে খেয়ে নেবো। দুধ খেয়ে নাও না, আজকে রাতে আপনার এটা খুব প্রয়োজন হবে। কি ব্যাপার, আজকে তো একদম মুডে রয়েছে দেখছি। হ্যাঁ, আজকে আমি খুব মুডে আছি। ঋতু,
ঋতু, ঋতু, ঋতু, ঋতু, কি দাদা, কখন থেকে ঘন্টি বাজাচ্ছি? আধ ঘন্টা হয়ে গেল। এরম ভাবে কেউ শোয় নাকি? কালকেও আমি এরম ভাবে চলে গেছি। গতকাল গতকাল কখন এসেছিলে? সাহেব, কালকেও এরকম আধ ঘন্টা দাঁড়িয়ে চলে গেছি। এই দেখুন, কালকের দুধ আর খবরের কাগজ এইভাবেই পড়ে আছে। আজকে কোন দিন? আজ তো মঙ্গলবার। মঙ্গলবার? মঙ্গলবার কি করে হতে পারে? গতকাল সানডে ছিল, আজকে মানডে হবে। কি সাহেব, কাল সোমবার, আজকে মঙ্গলবার, আপনি দেখে নিন না। মঙ্গলবার মানে আমি দুদিন ধরে ঘুমাচ্ছি। দাদা, 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 হ্যাঁ, এটা কি হয়ে গেল? দাদা, দাদা, দাদা ওঠো, দাদা, 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 দাদা ওঠো। না না, দাদা, দাদা ওঠো, দাদা তুমি চোখ খোলো, দাদা, 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 দাদা তুমি চোখ খুলছো না কেন? দাদা, দাদা, দাদা। হ্যালো, পুলিশ? ওষুধ মিশিয়ে দিয়েছি, 2-3 দিনের আগে ওরা উঠবে না। সেটা তো ঠিক আছে, কিন্তু ব্যাংকিং পাসওয়ার্ড আর পিন পেয়েছো? হ্যাঁ, সব পেয়ে গেছি। তুই নিয়ে নিয়েছিস? হ্যাঁ মামনি। এটা কি করছো? এক্সট্রা পিলস কেন দিচ্ছ তুমি? আর যদি মরে টরে যায় তাহলে? সেফার সাইডের জন্য। যদি বাই চান্স অর্ধেক দুধ খায় তো 2-3 দিনেও জ্ঞানে আসবে না। দেরি করো না, যাও গিয়ে দুধ খাইয়ে আসো। মামনি, মামনি দেখো, এই দেখো, তোমারটা তো মরে গেছে। আরে ছাড় না, যার মরার মরে গেছে। প্রত্যেক টাকায় টাকায় লেখা আছে চোরের নাম। সেটা তো ঠিক আছে, কিন্তু আমি আমারটার ব্যাপারে ভাবছি। জানি না কোন অবস্থায় হবে, বেচারা শকেই হবে এখন অবধি। বলে যে অন্যের উপরে প্রয়োজনের অতিরিক্ত বিশ্বাস করা কখনো বিপদ আনে। এটাই হয়েছিল বিজয় আর সঞ্জয়ের সাথে। যখন ঋতু আর তার মা সুরভি
দুজন ভাইয়ের চোখে পট্টি পরিয়ে ওদের একেবারে অজান্তে ওদের সমস্ত টাকা আর গয়না নিয়ে পালিয়ে যায়। ভালোবাসার মানুষরা তাদের ভালোবাসা পাওয়ার জন্য নিজের প্রিয় আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ করতেও একটু সংকোচ করে না। বিজয় সঞ্জয়ের সাথে এত বড় ধোঁকা কখনোই হতো না যদি দুই ভাইয়ের একে অপরের প্রতি বিশ্বাস অটুট থাকত। কিন্তু দুজনেই নিজেদের ভালোবাসা এতটাই মশগুল ছিল যে ঋতু আর সুরভির ষড়যন্ত্রকে তারা বুঝতেও পারেনি। আজকের এপিসোড আমাদের এটা ভাবতে বাধ্য করায় যে পতি পত্নীর অমূল্য আর পবিত্র সম্পর্কের ভ্যালু টাকার ভ্যালুর সামনে কি কিছুই নয়। সম্পর্কের এই দিকটাকেও আমাদের খুব ভালোভাবে বোঝার অত্যন্ত প্রয়োজন। আমি উজ্জ্বল চোপড়া এখন বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখাবে গুনহার একটা নতুন এপিসোড নিয়ে। ততদিন নিজের খেয়াল রাখুন। নমস্কার।